আসসালামু আলাইকুম আলী স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অধ্যায়ের দ্বিতীয় সব ক্লাস করব। এই অধ্যায়ে কিন্তু আমি আপনাদের বইয়ের A to Z সব শিখিয়ে দিছি। এখন আপনারা চাইলে বাসায় বসে বইয়ের যে কোনো অঙ্ক করতে পারেন, যে কোনো প্রবলেম হলে সেগুলো বলতে পারবেন ক্লাস। আর আপনাদের সমস্যা না থাকলে আমি গত দিনও দুইটা অঙ্ক বের করে দিয়েছিলাম বই থেকে, বইকে বের করে আপনাদের করানো হয়েছে, আজকে আরেকটা করাবো। তারপর যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে আজকের ক্লাসে বলতে পারেন। আর পর নেক্সট মান্থে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করবো ইনশাল্লাহ। আমরা আহ, আজকে যেটা করব সেটা হলো এনইউ কোয়েশ্চন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2019 এবং 2017 সালে যে অঙ্কটা আসছিল ওই অঙ্কটা হচ্ছে পি কিউ আর ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইজ গোয়িং টু আন্ডারটেক এ প্রজেক্ট হুইচ উইল হ্যাভ এ মান্থলি প্রোডাকশন অফ টাকা 40,000 ইউনিট অফ দ্য প্রোডাকশন নেম আলফা ম্যাজিক পেন। আচ্ছা, প্রোডাকশন নেম দিয়ে আমাদের দরকার নাই, আলফা ম্যাজিক পেন হোক যাই হোক। মান্থলি প্রোডাকশন 40,000 ইউনিট, এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। মান্থলি প্রোডাকশন, এক নাম্বার তথ্য, এপিইউ মান্থলি প্রোডাকশন যদি 40,000 ইউনিট হয়, ইয়ারলি কত হবে সেটা একটু মাথায় রাখবেন, 12 দিয়ে গুণ করতে হবে আমাকে, তাহলে ইয়ারলি বেরিয়ে আসবে। এরপর তারা এখানে আরো বলতেছে যে unit cost will be 30, material 3, wages, while overhead are estimated টাকা 10,000 per week, overhead 10,000 টাকা প্রতি সপ্তাহে। raw material আর স্টোর অন অ্যাভারেজ 2 উইক। আচ্ছা, এখানে আমাদের আরো দুইটা ইম্পর্টেন্ট তথ্য আছে। এক তথ্য হলো এপিইউ এর বিষয়টা আমরা দেখলাম একটা, আর 2 নাম্বার বিষয়ে হলো আমাদের পিইউসির ক্ষেত্রে ম্যাটেরিয়াল 30 টাকা, আর আপনার লেবার 3 টাকা, ওভারহেড সপ্তাহে হলো 10,000 টাকা। এরকম অঙ্ক কিন্তু আমি করাইছি, তেমন না করানো হয়নি, একটু দেখাই দিই কোন অঙ্কটা আদলে এই অঙ্কটা করাচ্ছি, কারণ বইয়ের কোনো অঙ্ক বাদ নাই। আমি যা করাই দিচ্ছি এটা সবগুলো অঙ্ক কাভার করে, এমন একটা অঙ্ক পাবেন না যেটা কাভার করে না। আহ এই যে অঙ্কটা পার উইক, পার মান্থ ইউনিট দেওয়া আছে, আবার এখানে ওভারহেডটা দেওয়া আছে পার মান্থ। আরেকটা কোথায় জানি করলাম, ওভারহেডটা দেওয়া ছিল পার উইক না এরকম ছিল একটা, ওভারহেডের ওভারহেড টাকা ছিল পার উইক। এই যে 8 আর 9 পার উইক দেওয়া। আচ্ছা, একজন কথা বলতে চাচ্ছে, বলেন। কোয়েশ্চেন করেন। হুম, কোয়েশ্চেন করেন। কি কোয়েশ্চেন? উনি মানে কোয়েশ্চেন করতে চাচ্ছেন না? কোয়েশ্চেন, অঙ্ক নিয়ে যে কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারবেন। এরপর আমাদের যা দেওয়া আছে যে র মেটেরিয়ালের টাইম দেওয়া আছে 2 উইক, ডেপ্টরস এর টাইম দেওয়া আছে 4 উইক, ক্রেডিটর্স এর টাইম দেওয়া আছে 3 উইক, ওয়েজেস এর টাইম দেওয়া আছে আপনার ওয়েজে, আমি প্রথম থেকে আবার বলি, র মেটেরিয়াল আর স্টোর অন এভারেজ 2 উইক, দ্য ডেপ্টরস উইল বি অ্যালাউ 4 উইক, ক্রেডিটর while the credit will allow the company 3 উইক ক্রেডিট। তো তিনটা পাইলাম, র মেটেরিয়াল 2 উইক, সিপি গুলো আমরা পাইতেছি। সিপি র মেটেরিয়াল, র মেটেরিয়াল আপনার 2 উইক, তারপরে এই আর কি পেলাম আমরা, ডেপ্টরস, ডেপ্টরস পাইলাম 4 উইক, অ্যাকাউন্টস পেবল মানে ক্রেডিটর, ক্রেডিটর পেয়ে গেলাম আমরা 3 উইক,
তারপরে আমরা এরপরে পাইতেছি এখানে ওয়েজেস। ওয়েজেস এর কথা বলছে, ওয়েজেস উইল বি পেইড এট দ্য এন্ড অফ ইচ ফর ইন ইচ উইক ফর দ্য হোয়াইল অফ দ্য উইক। তার মানে ওয়েজেস হলো 1 উইক। ওয়েজেস যেটা আছে সেটা সপ্তাহে একবার। ওয়েজেস 1 উইক। তারপরে তারা বলতেছে প্রসেসিং টাইম 3 উইক। আমার ওয়ার্কিং প্রসেস 3 উইক। WIP 3 উইক। আর তারা বলছে দ্য কোম্পানি ইন্টেন্ড হোল্ড 10% ক্যাশ নেট ওয়ার্কিং ক্যাপিটাল। ক্যাশ থাকবে 10%। তারপরে আমাদের এখানে দেওয়া আছে দ্য প্রোডাকশন অফ দ্য কোম্পানি ইজ ক্যারিড অন ইভেনলি, the wages and overhead accrued similarly, 20% of output is sold against cash। এই শব্দের অর্থ হলো, আমাদের এই শব্দটার অর্থ হলো অ্যাকাউন্ট রিসিভেবলের 20% নগদে হয়ে যায়, বাকি 80% হবে ধারে। তা অঙ্ক কিন্তু আমাদের ম্যাক্সিমাম তথ্যই দেওয়া আছে এখানে। এখন অঙ্ক শুরু করে দিতে পারবো। অঙ্ক শুরু করার ক্ষেত্রে আহ, একটা জিনিস বের করতে হবে। এখানে এক সপ্তাহে 10,000, 1 সপ্তাহে 10,000 টাকা খরচ হয়। 1 মাসে কত খরচ হয়? 40,000 টাকা। 1 মাসে কতগুলো মাল বানাই? 40,000 মাল বানাই। তাহলে একটা মালের দাম কত পড়বে? 1 টাকা। এইভাবে আপনি বের করে নিতে পারেন। 1 বছরে কতগুলো হয়? 5,20,000। আর যেহেতু সবকিছু উইকে দেওয়া, তো আমাকে উইকেও করতে হবে অঙ্কটা। আমরা এনইউ 2019 মার্কেট ম্যানেজমেন্ট, এ পি ইউ ইন্টু পি ইউ সি ইন্টু সিপি ভাগ 52, যে 52 কেন উইকে অঙ্ক করতেছি। 2021 টেকুশ সবই করানো হয়ে গেছে। দেখেন কত ক্লাসে করাই দিছি, ওইগুলোর মতোই। কত ক্লাসে 2021 না কোনটা করাই দিলাম না, সবগুলো করাই দিছি। চেষ্টা করেন, পারবেন। 21-টা পারবেন। র মেটেরিয়াল। আর ক্লাসের প্রথম দিকে কইছিলেন যে 21,000 টাকা পারেনি না, ফার্স্টে তো বললাম কোনটা পারেন না। বলেন না কেন? ক্লাস একটা শুরু করছি অঙ্ক, এখন মাঝখানে বলতেছেন 21,000 টাকা করাইতে। 5,20,000। 21 সালের অঙ্কটা করেন। করার পরে কোনো অংশ, পুরো অঙ্কটা যদি না বুঝেন, একেবারে একটা লাইনও বুঝেন না 21 সালের অঙ্কের, তার মানে এই চ্যাপ্টার বাদ করতে হবে না। আর যদি হয় যে না, একটা দুটো অংশ যদি না বুঝেন, তাহলে এখন বলেন, এখন বুঝাই দিবে এটা করায়। হ্যাঁ, কিন্তু যদি একটা বলেন যে না আমি এমন একটা অঙ্ক পাইছি যেটা কিচ্ছু বুঝি না স্যার, এটার অর্থ আপনি এই চ্যাপ্টার পারেন না। কারণ একটা অঙ্ক সমাধান দেখে যদি পুরাটা না বুঝেন, তাহলে চ্যাপ্টারে কিছু শিখাইছেন। এখন এপিইউ পিইউসি র মেটেরিয়াল 30। সিপি, সিপি হলো এই পি পি সিপি হলো 2 ভাগ 52। তাহলে টাকা আসতেছে হলো 6 লাখ। ওয়ার্কিং প্রসেস, ওয়ার্কিং প্রসেস এটা সময় দেওয়া আছে 3। টাকার বিষয়ে এটা 100%, এটা 50, এটা 50। এটার হয় 30 টাকা, এটার 50 হয় হলো 1.5 টাকা, এটা হলো 50 পয়সা। তাহলে টাকা আসে হলো 32 টাকা। আমি এটা দেখাইলাম না, যেহেতু আপনার সলভ ক্লাস সবাই এটি পারেন। 32 টাকা ভাগ 52, 9,60,000। এখন আপনার এই জায়গায় আমাদের ফিনিশ গুডস দেওয়া নাই। আছে কোন জায়গায় ফিনিশ গুডস পাইছি আমরা?
ফিনিশ গুডস দেওয়া না থাকলে আমাদের ফিনিশ গুডস করা যাবে না। পরে ডেপ্টরস। ডেপ্টরস হলো আপনার 52,000 গুণ, তারপরে হলো আপনার ডেপ্টরসের টাকা হলো তিন 34 34 টাকা। গুণ কয় সপ্তাহ ডেপ্টরস? ডেপ্টরস হলো 4 সপ্তাহ। ভাগ 52। এখানে 80%-এর কথা ভুলা যাবে না, ওই 80% আমাকে দেখাতে হবে। যেটা আসে লিখে ফেলবো, 10,88,000। টোটাল অ্যাসেটটা আপনার বের করবেন, হ্যাঁ। এরপর আপনার ক্রেডিটর্স, এটা হলো কারেন্ট অ্যাসেটস করতেছি আমরা। টোটাল কারেন্ট অ্যাসেটস, কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটি হলো আপনার প্রথমে আছে হলো 2 লাখ 26,48,000, না? থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এরপর কারেন্ট লাইবিলিটি মাঝে ক্রেডিটর্স আছে। ক্রেডিটর্স ভাগ গুণ হলো ক্রেডিটর্স এর সময় দেওয়া আছে আপনার 3 সপ্তাহ। ক্রেডিটর্স এর টাকা হলো ম্যাটেরিয়ালের টাকাটাই, তাহলে আসে 9 লাখ। ওয়েজেস, ওয়েজেস টাকা 3 টাকা, সপ্তাহ বলছে একটা, 52 দিয়ে ভাগ, 30,000। তাহলে এই যে আসছে এটা, এটা হলো টোটাল কারেন্ট লাইবিলিটি। এটা থেকে এটা বাদ দিলাম, তাহলে বেরিয়ে আসবে হলো নেট ওয়ার্কিং ক্যাপিটাল। বাদ দিলে কত আসে লিখতে হবে। এরপর ক্যাশ যোগ করতে হবে, ক্যাশ। ক্যাশ তারা বলছে 10%, তাহলে এই দুইটা তফাৎ যেটা আসবে, উপরে আপনার 100 আর 10, আর নিচে হলো 100 - 10। 17,18,000, 17,18,000 টাকা আসে। এই 17,18,000 টাকাকে গুণ দিব 10 দিয়ে, ভাগ দিব 100 - 10 দিয়ে, যে টাকা আসবে ওইটা লিখবো ক্যাশ হিসাবে। লেখার পরে দুটা যোগ করলে যে টাকাটা আসবে, এটার নাম হলো নেট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। ওটার নাম হলো ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। আসে 1,90,000, 1,90,888। টোটাল এটা হলো ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। শেষ। আচ্ছা, আপনাদের মাঝে কারো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেনের উত্তর দেওয়া হবে, বলেন। যে কোনো অঙ্ক নিয়ে, এই যে আপনারা যে কোনো অঙ্ক নিয়ে কোয়েশ্চেন করতে পারেন, হ্যাঁ। হ্যাঁ, এইগুলোর ওয়ার্কিং দেখা দিবেন। আর কথা বলে দিই, এগুলো সংক্ষেপে লেখা যাবে না পরীক্ষা হলে, হ্যাঁ। এগুলো সব সুন্দরভাবে বইয়ে যেভাবে লিখছে এইভাবে লিখবেন, সংক্ষেপে লেখার সুযোগ নাই। শুধু এইগুলো সংক্ষেপে লিখতে পারেন, সূত্রগুলো। এগুলো ওয়ার্কিং এ দেখাই দিতে হবে আপনাকে, হ্যাঁ। মাইক অন করার অপশন দেওয়া আছে। মাইক অন করার অপশন আপনারা খুলে নেন, খুলে কথা বলতে পারেন, হ্যাঁ। বলেন, কোশ্চেন করেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার ওয়ার্কিংটা কি অঙ্কের প্রথম পেজে দেখাবো নাকি অঙ্কের মানে পরের পেজে দেখাবো? পরে দেখালে হবে, আগে দেখালে হবে, আগে দেখায় পরে করলেও হবে, কোনো সমস্যা নেই।
প্রথম পেজে করে নিবেন, করলে সুবিধা কি, পরবর্তীতে ওয়ার্কিং করে করে একটা একটা আইটেম বসাইলেন আর করতে থাকলেন। হ্যাঁ, এক পেজে তো হয়ে যাবে, দুই পেজ তো হওয়ার কোনো সাধারণত সুযোগ থাকে না। হ্যাঁ বলেন, আর কারণ কোয়েশ্চেন। স্যার বলেন, আর কারণ কোয়েশ্চেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এটা 4,80,000 হবে না? 4 বার 48, 5,20,000 টাকা উপরে FEU। এটা হলো, আমরা 400, এই এইভাবে করে নিবো ওটা, দাঁড়ান দেখাই দিই। এটা হলো আপনার 52 সপ্তাহে 40,000কে আমি 4 সপ্তাহে হলো আপনার 1 মাস, তা 1 সপ্তাহে 10,000। যেহেতু 52 সপ্তাহের অঙ্ক, 52 দিয়ে গুণ করবো, আসবে হলো 5,20,000। যেহেতু 52 সপ্তাহে বছর ধরি আমরা, সপ্তাহটাকে বছরে কনভার্ট করব। আর এছাড়াও আরেকটা উপায় আছে, ওটা হলো আপনার এইখানে এই 5,20,000 না লিখে, এই 52 না লিখে, যেহেতু আমাদের উইকলি উইকলি বের করে নিতে পারবো। এন প্রোডাকশন ইউনিট উইকলি 4 দিয়ে ভাগ করলে আসে 10,000। এই জায়গায় প্রতি ক্ষেত্রে 10,000 লিখে 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 করে ফেলবো। প্রতি ক্ষেত্রে 10,000 লিখে লিখে করে ফেলবো, তাহলে তাহলে আমাদের আর ওই টেনশনটা নাই। হ্যাঁ, এটা করলে বেশি ইজি হয়। আবার 4,80,000 দিয়েও যদি করেন তাহলেও হবে, কারণ এখানে তো নির্দিষ্ট করে বলে নাই যে আমাদের এই 4 সপ্তাহে 1 মাস। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার আমি গ্রুপে একটা ছবি তুলে দিছিলাম C5, হুম, এটা একটু যদি দেখতেন। C5 মানে স্যার সি নাম্বারটা বুঝতেছি না যে কোনটা এডিশনাল। বলতেছেন? তো এখানে দেওয়া যাবে, হোয়াটসঅ্যাপ কি বলে, জুমে দেওয়া যাবে নাকি না একটু? না জুমে না, আমি গ্রুপে দিছি যে মেসেঞ্জার গ্রুপে। মেসেঞ্জার গ্রুপের নাম কি বলেন? কত নাম্বার গ্রুপ? ওয়ার্কিং ফিনান্সিয়াল ওয়ার্কিং ম্যানেজমেন্ট বা ওয়ার্কিং ওয়ার্কিং ক্যাপিটাল? ক্যাপিটাল ম্যানেজমেন্ট। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট না? আচ্ছা। আহ, কি বুঝতেছেন না ওখানে? সি নাম্বারটা বুঝতেছি না রে, এডিশনাল আচ্ছা, ইনফরমেশন এটা তো মানে বলে পঞ্চাশ দিছে পার্সেন্ট যে 50% হয়েছে আর কি। হ্যাঁ, 50% হইলে তো আমরা তো 50% ধরে দিলেই তো করি, 50% ধরে করি। প্রোডাকশনটা আমাদের 50% হয়েছে আর কি, ওয়ার্কিং প্রসেসের যে কাজটা, ওটা 50% হয়েছে, তো 50% তো সবকিছু 50% ধীরে ধীরে করবো আমরা। আচ্ছা, আর কারণ কোয়েশন, যখন এখানে লিখে দিছি 50%, আমরা যে ওভারহেড ওয়েজেস 50% ধরি না, ইউনিটটা 50% ধরে করবো। এরপরে কোয়েশ্চেন কারো। স্যার ম্যাথের কোয়েশ্চেন না অন্য কোয়েশ্চেন করতে পারবো? হ্যাঁ বলেন, কোয়েশ্চেন যদি আপনার উত্তর দেওয়ার মতো থাকে তাহলে করে দিব উত্তর, বলেন বলেন। স্যার আমি তো জানুয়ারি থেকে ভর্তি হচ্ছি, তো আমি তো মানে সব ক্লাস তো জমে পাইনি, যেগুলো আপনি রেকর্ড দিয়েছেন ওগুলো করলে কি এক্সামের জন্য না? আচ্ছা, এখন হলো সবগুলো ক্লাসেই আমি করাবো ধাপে ধাপে, কিন্তু এত সময় তো বসে থাকা সম্ভব না, বসে থাকলে তো বই শেষ হবে না। সেজন্য আপনাকে রেকর্ডিং ভিডিও দেখে দেখে বই থেকেও আরো কিছু করলে বেশি ভালো। যে রেকর্ডিং ভিডিওতে হয়তো বা এই অধ্যায়ে আমি 9টা অঙ্ক করাইছি, কিন্তু এক্সট্রা কিন্তু আরো 4-5টা করাচ্ছি বই থেকে, যাতে আপনার একটু প্র্যাকটিস হয়ে যায়।
যদি বই রেকর্ডিং দেখার পর বই থেকে যদি সব পারেন পরে কথা কই। তাহলে পারবেন। হ্যাঁ, আচ্ছা এখন বলেন, অনেক বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার ওই প্রবলেম সিক্সটা কি স্যার আমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে স্যার গুরুত্বপূর্ণ অঙ্কটা? না, বাদ দিয়েও করতে পারেন, বইয়ে তো অনেক ধরনের অঙ্ক থাকে, সব নিয়মিত আমার করাই দিতে হবে। এখন যেটা আমার দায়িত্ব সেটা আমি পালন করব। আর পরীক্ষায় ওইটা আসার সম্ভাবনা কম, এত কঠিন আসে না। শুধু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ওই কোয়েশ্চেনটা আসে, 5 আর 6। আর কারণ কোয়েশ্চেন? এই যে আমরা যে অঙ্কটা করলাম এটা কিন্তু আপনার ইচ্ছা করলে আহ 4,80,000 ধরে করা যায়। এটা কিন্তু এই অঙ্ক যেভাবে করাইছি, এছাড়াও আমাদের প্রবলেম 8, 9 যেভাবে করছি ওইভাবে করা যাবে আর কি। হ্যাঁ, এইটার ভিডিও রেকর্ড করা থাকবে, এগুলো দেখতে পারবেন। যতটুকু করাইছি এগুলোর মাঝে 100% হওয়ার কথা বইয়ে, তারপরে যদি ছোট 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 কোনো সমস্যা থাকে সেগুলো একটু বই থেকে বইয়ের অঙ্কের সলভ গুলো দেখলে কভার করে ফেলতে পারবো। আজকে এই পর্যন্ত থাকলো, আমরা এই মাসে আর ক্লাস করবো না, নেক্সট মান্থে নতুন কিছু করবো। নতুন কিছু বলতে আমি বলে দিই, এই চ্যাপ্টারের কিছু অঙ্ক আমাদের বাকি এই চ্যাপ্টারের কিছু তো এই সি পার্ট গুলো করছি। এই বি পার্ট আর কি, ক্যাশ ম্যানেজমেন্ট, এটা আমরা নেক্সট মান্থে কয়েকটা ক্লাস এটা করে ফেলবো, করে এই চ্যাপ্টারটা শেষ করবো আর কি। এখানে 6টা অঙ্ক আছে, হয়তো 3টা 4টা ক্লাস লাগবে, এইগুলো করাবো নেক্সটে। ক্যাশ ম্যানেজমেন্ট আপনাদের বইতে আছে, আমি বলে দিব কোন চ্যাপ্টারে। আজকে তাহলে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।